হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস ইউটিউব চ্যানেল। আমরা তোমাদেরকে বলেছিলাম অলরেডি যে আমরা এসএসসি সিলেকশন পোস্টের জন্য প্রিভিয়াস ইয়ার পেপারের যে সলিউশন সেই সলিউশনগুলো আমরা আস্তে আস্তে করতে থাকবো ম্যাথ রিজনিং এই বেসিসে। তো আজকে রিজনিংয়ের আমি প্রথম যে সিলেকশন পোস্ট ম্যাট্রিক লেভেলের আমি একটা করব। তো ফার্স্টে দেখো, এটা 27 জুন শিফট ওয়ানের পেপার। ঠিক আছে, 27 জুন 2023 সালে যে এক্সামটা হয়েছিল তার শিফট ওয়ানের এক্সাম সিলেকশন পোস্টের ম্যাট্রিক লেভেলের। ঠিক আছে, তো এখানে তার আগে বলে দিই যে এই হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। হোয়াটসঅ্যাপে এখানে তোমরা স্ক্যান করে গ্রুপে জয়েন হতে পারো, টেলিগ্রামে গ্রুপে জয়েন হতে পারো অ্যান্ড হয়ে যাও। আমি তো বলবো, তার কারণ হচ্ছে যদি তুমি এখানে জয়েন হও তাহলে তুমি এখানে সমস্ত লিঙ্ক পাবে, দেন কথাবার্তা বলা বলি সব কিছু করতে পারবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। দেন হোয়াটসঅ্যাপে আমার ফোন নাম্বার 9563116604, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো আমাকে, আমি গ্রুপে অ্যাড করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, তো চলো, তার আগে আমি যেটা বলছি যে এইখানে আমাদের তো অলরেডি তোমরা জানো যে একটা বেসিক A to Z সফলতা ব্যাচ নামে একটা শুরু হয়েছে আমাদের। A to Z সফলতা ব্যাচ, সফলতা ব্যাচ নামে একটা ক্লাস বেসিসে আমরা পেমেন্ট নিয়ে একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স আমরা লঞ্চ করেছি অলরেডি। তো তোমরা জানো সেইটা। আমি রিজনিং পড়াচ্ছি, সুমন স্যার ম্যাথ পড়াচ্ছে ওখানে। তো এইখানে তোমরা বেসিক জিনিস দেখতে পারবে। আর আজকে আমরা একদম এক্সাম লেভেলে কীভাবে সলভ করবো, এক্সামে তো অত টাইম পাবো না, এক্সাম আমি তাড়াতাড়ি কীভাবে সলভ করবো সেরকমভাবে করবো। এখানে যে 25টা কোশ্চেন আছে, এবার যদি আমি সব কিছুর কনসেপ্ট আমি বেসিক লেভেলে তোমাদেরকে বলে বোঝাতে যাই তাহলে ভিডিওটা 2 থেকে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, তো আমি অতক্ষণের ভিডিও চাই না, আমি একদম এক্সাম লেভেলে কত তাড়াতাড়ি সলভ করতে হয় সেরকমভাবে সলভ করবো। যেটুকু না বলার নাই সেটুকু আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে বলে দেবো। তো সবথেকে প্রথমে কোশ্চেন নাম্বার 1 থেকে আমি ফটাফট শুরু করে দিই, আর যারা করতে পারবে তারা পজ করে অবশ্যই নিজেরা সলিউশন করার চেষ্টা করবে, কেমন? তো চলো, বেশি কথাবার্তা না বলে শুরু করা যাক, বাকি কথা পরে পরে বলবো না হয়। দেখো, সবথেকে প্রথমেই বলেছে ইংলিশ ডিকশনারিতে সিলেক্ট দ্য অপশন ইন্ডিকেট দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য গিভেন ওয়ার্ড ইন দি অর্ডার অফ দ্য হুইচ দে অ্যাপিয়ার ইন দি ইংলিশ ডিকশনারিতে 1 2 3 4 করে পরপরভাবে কোন কোন ওয়ার্ডগুলো আসবে। তো আমি কিভাবে করব, দেখো, ফার্স্টে বি আছে, সবগুলোই বি আছে, তার মানে আমার বি দিয়ে ফার্স্ট ওয়ার্ডটা দেখে আমার কোনো কাজ হবে না। সেকেন্ড ওয়ার্ড দেখি, সেকেন্ড লেটার দেখি, ইউ 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 ইউ, এখানেও ইউ আছে, ইউ কাজ হবে না। এখানে এন আছে, আর আছে, এন আছে, এন আছে, এন আছে। তো এন আগে হয়, আর পরে হয়। তো আমি এখান থেকে বুঝে গেলাম যে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 18, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 14। তার মানে এন দিয়ে যেগুলো হচ্ছে সেগুলো আমার প্রথমে হবে, আর দিয়ে যেটা হবে সেটা একদম লাস্টে হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি বি ইউ এন, এন দিয়ে ফার্স্টে এইগুলো আসবে, তারপর আর আসবে। তো তার মানে 2 আমার একদম লাস্টে 2 হবে, এটুকু আমার বোঝা গেছে। একদম লাস্টে 2 এখানে আছে, এখানে আছে, এইখানে আছে। তো আমি এই অপশন এলিমিনেট হয়ে গেল 1 আছে বলে। তো তারপর দেখি আমার বিইউএন তো 3টে চলে এলো, বিইউএন এখানেও 3টে, বিইউএন বিইউএন। ঠিক আছে, তারপর দেখি আই ডি টি জি, আই ডি টি জি। আচ্ছা, আই মানে হচ্ছে 9, ডি হচ্ছে 4, টি হচ্ছে 20, জি হচ্ছে 17 নয়, জি হচ্ছে 7, সরি। এত তাড়াতাড়ি কী করে করছি, সব বেসিক ক্লাসে আমি অলরেডি বলবেন বলা আছে আমার। তো যাই হোক, তো সব এখানে দেখতে পাচ্ছি ডি যেটা আছে সেটা আমার সব থেকে প্রথমে হওয়ার কথা। তো ডি আছে 3 নম্বরে, তো আমি 3 একদম ফার্স্টে স্টার্ট হবে। 3 দিয়ে আমার যে স্টার্টিং নাম্বার একটাই রয়েছে, তাহলে আমি বেশি দেখবই না, আমি 4 নাম্বারটা টিক করবো, দেন এগিয়ে যাব, বাকিগুলো আমি দেখবই না। ঠিক আছে, আচ্ছা, এই একটা ফিগার আছে, দেখো কি কি বলেছে। একটা গ্লাস, দুটো গ্লাসের মতো লাগছে। এই গ্লাসটা নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, এই গ্লাসগুলো 4টেই নিচের দিকে রয়েছে, অ্যান্ড প্রথম গ্লাসটা উপরে রয়েছে, দেন নিচে, দেন আবার উপরে উঠলো, দেন আবার নিচে নামলো। তার মানে এবার উপরে ওঠার যে গ্লাসগুলো সেইগুলো হবে। এইটা উপরে উঠেছে, এটা নিচে আছে, ঠিক আছে, এটাও হতে পারে। এটা চেঞ্জ হয়ে গেছে, দেখো, এইটা হবে না। এইটাতে দেখো চেঞ্জেস আছে, এটাতেও চেঞ্জেস আছে, মানে দুটো আলাদা আলাদা আলাদা, দুটো সেম আছে। সেই জন্য আমি অপশন 1 ক্লিক করবো, ফটাফট এগিয়ে যাবো। এরকম স্পিডে করতে হবে, আরও স্পিডে করতে হবে। এই যে কোশ্চেন রয়েছে এই লেটার বেসড, এটা আমি এর পরের সিরিজে কি বসবে না বসবে এটার জন্য আমি কি করব, আমি সমস্ত ওয়ার্ডের একটা করে লিখে নেবো। সি মানে হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল যে নাম্বারগুলো হয় সেই নাম্বারগুলো আমার মনে রাখতে হবে। আমি যেরকমভাবে স্পিডে লিখছি সেরকম স্পিডেই তোমাদেরকে মনে রেখে লিখতে হবে এক্সামে। আচ্ছা, সি হয় 3, ইউ কত হয়, ইউ হয় 21, আর কত হয় 18, বি কত হয় 2।
আবার এখানে ই হয় 5, এস হয় 19, পি হয় 17, তাই তো না, সরি 17 না, পি হয় 16, সি হয় 3। দেন আমাকে এইটা বের করতে হবে। তারপর কত আছে, আই মানে 9, ও হচ্ছে 15, এল হচ্ছে গিয়ে 12, ই হচ্ছে গিয়ে 5, কে হচ্ছে 11, এম হচ্ছে 13, জে 10, এফ 6। এগুলো এত সুন্দরভাবে আমি বলেছি না আমার বেসিক ক্লাসে, তো মানে খুব সুন্দরভাবে আমি বলবো এগুলো মানে মনে রাখার জন্য এত সুন্দর ট্রিক্স আছে। সেই ট্রিক্সগুলো তোমরা ওইখানে বলবো, নাহলে আমি এখন এই 1 থেকে 26টা বাজে ট্রিক্স বসাবো, মানে আমার 1 ঘন্টা আমার ওটাতেই লাগবে ফার্স্টে। যাই হোক, দেখো এখানে কি হচ্ছে, 3 থেকে 5 প্লাস 2 হচ্ছে, 9 থেকে 11 প্লাস 2 হচ্ছে। আমি এরকমভাবেই প্যাটার্নে লিখবো। এখানে কি হচ্ছে, 2 থেকে 3 প্লাস 1, 5 থেকে 6 প্লাস 1, তার মানে 3 থেকে 4 আমাকে প্লাস 1 করলে এখানে 4 হবে। আবার 4 থেকে প্লাস 1 5, এখানে 2 হচ্ছে মানে 5 2 7, 7 2 9, তো এখানে 7 হয়ে গেল, এখানে 4 হয়ে গেল। তো আমি দেখবো অপশন এলিমিনেট কি হচ্ছে, লাস্টে 4 আছে মানে লাস্টে ডি, ডি 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 সবাই ডি আছে। আচ্ছা প্রথমে 7, জি, জি, জি হচ্ছে 7, এইচ হয় না, এইচ 8 হয়, ঠিক আছে, তার মানে এই দুটোর মধ্যে একটা আসবে। দেন আমি দেখবো কি কি আছে, 19 থেকে 21 থেকে 19 হচ্ছে মানে -2 হচ্ছে, 15 থেকে 13 -2 হচ্ছে, তাহলে 19 থেকেও -2 করলে কি আসছে, 19 থেকে 2 হচ্ছে 17, 17 থেকে 2 হচ্ছে 5, হ্যাঁ 17তে চলে আসছে, 17 মানে কিউ, তো 17 কিউ মানে আমি এই অপশন মারবো, এগিয়ে যাবো, এটা এলিমিনেট হয়ে গেল। দেখতে পাচ্ছ কীভাবে করছি আমি। আচ্ছা মিরর ইমেজ বলেছে, ঠিক আছে, মিরর ইমেজের কি করতে হবে না করতে হবে। মিরর ইমেজে ফার্স্টেই দেখবো আমার মিররটা এই জায়গাতে মিরর প্লেস করা আছে, কেমন, তো মিরর যখনই প্লেস করা আছে আমার এটা যদি এরকমভাবে থাকে, তার মানে এই যে জি রয়েছে, জিটা আমার এইদিকে যদি আমি উল্টে দিই, এটাকে যদি আমি এরকমভাবে উল্টে দিই, তাহলে জিটা আমার ফার্স্টে আসবে, এরকমভাবে আসবে না, বাট জিটা আমার ফার্স্টে আসবে, আমি দেখে বুঝতে পারছি। আর এইচ যেটা আছে, এইচ আমার লাস্টে যাবে। কেমনভাবে হবে না হবে সেটা পরে দেখছি, আমি ফার্স্ট অপশন এলিমিনেট করবো। তো আমার সবদিকে প্রথমে জি এখানে আছে, নেই, এইটা জি মনে হচ্ছে দেখে, এটা জি দেখে বোঝা যাচ্ছে এটা জি, তো এইটা আমার এইচ আছে যখন, এইটা আমি ফার্স্টে এলিমিনেট করে দেবো। এইখানে এইচ রয়েছে, এইচ আমি ফার্স্টে এলিমিনেট করে দেবো। এইখানেও এটা দেখে মনে হচ্ছে এটা জি আছে। এবারে দেখবো যে জিটা কীরকমভাবে হবে। এই যে জি এরকমভাবে লেখা রয়েছে, এখানে যদি আমার মিরর বসে, তাহলে আমার জিটা এরকমভাবে আসবে না, দেখো একটু ভালো করে, খুব বাজে ড্রয়িং হলো তার জন্য সরি, বাট এরকমভাবে এরকমভাবে করতে হবে, এরকম টাইপের একটা আসছে, তার মানে আমার খোলা মুখটা এরকম ডান দিকে রয়েছে, তো খোলা মুখটা ডান দিকে আমার এই 4 নম্বর অপশন রয়েছে, এটা এলিমিনেট, ঠিক আছে, 4 নম্বর অপশন করলাম, বেরিয়ে গেলাম। এই দেখো এই একটা বলে দিয়েছে যে এটা অ্যানালজি টাইপের, যে ওয়ার্ডের মিনিং তোমাদেরকে জানতে হবে, না হলে তুমি এগুলোর কোশ্চেন সলভ করা অত সহজ হবে না। সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেম ওয়ে অ্যাট দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ রিলেটেড টু ফার্স্ট ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ডের সাথে সেকেন্ড ওয়ার্ড যেভাবে রিলেটেড, থার্ড ওয়ার্ডের সাথে ফোর্থ ওয়ার্ড আমাকে সেভাবে রিলেট করতে হবে। তো দেখো কোরিওগ্রাফার মানে আমরা সবাই জানি যারা ড্যান্স করে বা ড্যান্স শেখায় তাদেরকে কোরিওগ্রাফার বলছে। ব্যালেট আছে, ব্যালেট কী হচ্ছে, ব্যালেট অ্যান্ড আর্টিস্টিক ড্যান্স ফর্ম পারফর্ম টু মিউজিক, কোনো মিউজিকে কোনো ড্যান্স ফর্ম যারা পারফর্ম করছে, তো ড্যান্স ফর্ম এটা একটা ড্যান্স ফর্ম টাইপের বলতে পারো যদি হয়, মানে একটা ড্যান্স করছে এরা, কারা করছে ড্যান্স, কোরিওগ্রাফাররা ড্যান্স করছে, তাহলে ড্রামাটিস্টরা কী করবে সেই জিনিস আমাকে দেখতে হবে। ডিজাইন, ড্রামাটিস্টরা ডিজাইন করে, ড্রাম আর্টিস্ট মানে ড্রাম বাজায় যারা, ডিজাইন করবে না। আচ্ছা প্লে, তারা গেম খেলবে, বা প্লে মানে নাটক যদি বলো নাটক করবে না। মুভি, ড্রামাটিস্টরা মুভি করবে না, ড্রামাটিস্টরা কম্পোজিশন করবে, ঠিক আছে, তারা গানের কম্পোজিশন করে, তারা ড্রামাটিস্ট হয়। তো এটা হলো। আচ্ছা নেক্সট আসি, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য ফোর্থ টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাট দ্য ফার্স্ট টার্ম। আবার সেম জিনিস, ফার্স্ট টার্মের সাথে সেকেন্ড টার্ম যেভাবে আছে, থার্ড টার্মের সাথে লাস্ট টার্ম যেখানে ফিফথ আর সিক্স যেরকম আছে, সেরকম এটার সাথে এটাও আমাকে রিলেট করতে হবে। তো আমি দেখি 16 থেকে 36 হচ্ছে একটা, 16 থেকে 36 হচ্ছে, আর 9 থেকে 22 হচ্ছে, ঠিক আছে, তো 16 থেকে 36 আমি কীভাবে করতে পারি। আমি ফার্স্টে প্লাস দেখে নিই যে কীভাবে, যদি আমি 16 থেকে 36 করি তাহলে আমার 20 যদি আমি অ্যাড করি তাহলে 36 হচ্ছে, বাট 20 অ্যাড করলে 9 তো এখানে আসছে না, তাহলে আমাকে একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করতে হবে। 16 ইন্টু 2 যদি আমি করি, 16 দুগুণে 32, আর 4 4 36, আমি এগুলো অপশান মানে আমি বিভিন্ন পসিবিলিটি দেখছি, আমি শিওর নয় যে এটাই হবে। আমি ফার্স্টে প্লাস করলাম, এইটা করছি, মাইনাস করবো, ডিভাইড করবো, বিভিন্ন রকমভাবে ট্রাই করবো, বিভিন্ন প্যাটার্ন হয় কোর্সে, যত রকমের প্যাটার্ন হয়, যত রকমের টাইপ হয় আমি কোর্সে সব বলে দিয়েছি, ঠিক আছে, 7-8 রকমের টাইপ হয় টোটাল দেখার জন্য। আচ্ছা আমি 9কে যদি আমি সেম প্যাটার্নে যাই, 9 দুগুণে 18, 18 আর 4-এ 22, হ্যাঁ আমার প্যাটার্ন একদম ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমাকে কত বানাতে হবে যাতে আমার 50 হয়। তো আমি যদি এখানে এক্স ধরি, তোমরা ম্যাথে ক্যালকুলেশন করতে জানো,
তো এক্সকে আমি ফার্স্টে 2 দিয়ে গুণ করবো, দেন 4কে 4 যোগ করবো, তাহলে আমার 50 আসার কথা। তো এই 4টা এইদিকে যদি আমার মাইনাস হয়ে চলে যায়, তাহলে আমার চলে আসছে 46। 2x ইকুয়ালস টু 46, তাহলে x ইকুয়াল টু 46/2 23। ঠিক আছে, তো এগুলো সব এলিমিনেট। বোঝা গেল কীভাবে করব। নেক্সট ফটাফট আমি সলভ করবো। এরকমভাবে আমার বলা রয়েছে যে একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেই সিকোয়েন্স টু লেফট টু রাইট আছে, সেই সিকোয়েন্সের ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। ঠিক আছে, তো আমি ফার্স্টে এখানে এই রকম টাইপের প্যাটার্ন আমি কাউন্ট করবো কটা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হচ্ছে। তো 16টাকে আমি সবদিকে বড় ভাগে আমি যদি ভাগ করতে চাই এটাকে, তাহলে আমার মাথায় অনেক রকম আছে যে 2 × 8 মানে 8টাকে 2 ভাগে ভাগ করতে পারি, বা আমি 8টা একবারে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8, এই যে 8টাকে আমি এরকমভাবে ভাগ করে নিলাম, আর 8টা এদিকে রইলো, 8টা এদিকে রইলো। তো আমি এই হিসাবে যদি আমি দেখি 8টা 8টা ভাগ করে ফার্স্টে দেখবো, আর এর পর এম আছে, এখানে গ্যাপ আছে, তাহলে আমি এখানে এম লিখবো। এখানে আমি এম লিখলাম। ঠিক আছে, আর এম টি এইখানে রয়েছে, তো এই ব্ল্যাঙ্কে আমি টি যদি লিখি, আমি এখনও চেক করছি যে আমি শিওর নয় যে হয়েই যাবে এটা, বাট এরকম করেই হয়, এরকম করে আমাকে চেক করতে হয়। আর এটাতে হয়ে যাবে। ফার্স্টে আমি 8টা চেক করলাম, যদি আমি 8টাতে কিছু ক্লু না পেলাম, তখন আমি ভাগ করে চলে যাব, 4 4 করে 4টে ভাগ করব। 4টাতে যদি না হয়, তখন আমি 2টোতে ভাগ করব। আমার ডিটেলসে আমি বলেছি আগে, তো তুমি দেখো কীভাবে করবে। আচ্ছা, জি, হ্যাঁ জি এখানে রয়েছে, জি এখানেও রয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। জি এর পর গ্যাপ আছে, জি এর পর এখানেও গ্যাপ আছে, ওকে। আমার গ্যাপ আমি খুঁজে পেলাম না, তো ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এবং এটার পর এম এখানেও আছে, এম এখানেও আছে। এম এর পর টি তো এইখানে টি বসিয়ে দিলাম। তাহলে আমি যদি ব্ল্যাঙ্কগুলোতে আমি ভালো করে দেখি, ফার্স্ট ব্ল্যাঙ্কে টি রয়েছে, ফার্স্ট ব্ল্যাঙ্কে সবেই টি রয়েছে। ঠিক আছে, সেকেন্ড ব্ল্যাঙ্ক আমি জানি না, এখানে এম আর এর মধ্যে কিছু একটা বসবে, আমি সেটা পরে দেখছি। আমি ফার্স্টে দেখি যে কী হচ্ছে। থার্ড ব্ল্যাঙ্কে টি আসছে, থার্ড ব্ল্যাঙ্কে টি, এটা টি নেই, এটা আমি ক্রস করলাম, এখানে টি আছে, এখানে টি নেই, তাহলে আমি অপশন এলিমিনেট করতে পারলাম তো এরকমভাবে। তারপর ফোর্থ আমি জানি না, ফোর্থে এই দুটোর মধ্যে কোনো একটা হয় জি আসবে, না হয় জি, ফোর্থে জি আসবে, দেখাই যাচ্ছে এখানে জি রয়েছে, এখানেও জি রয়েছে যখন, তাহলে আমার ফোর্থ টার্মটাতে জি আসবে, 1 2 3 4, এইখানটাতে আমার জি আসবে। এটা কনফার্ম হয়ে গেল। এইটা যখন কনফার্ম হয়ে গেল, তার মানে আমার টি এর পর এখানে লাস্টে জি আসবে, সেটাও কনফার্ম। দেখো লাস্টে জি এটাতেও আছে, লাস্টের জি এটাতেও আছে। ঠিক আছে, আমার তো এইটা আর এইটা এলিমিনেট হয়ে গেছে, এটা আমি দেখবোই না। তো লাস্টে জি আছে, ঠিক আছে, আমার খুব সুন্দরভাবে চলছে। তাহলে আমাকে এখন বের করতে হবে। এরপরে এম আছে, ঠিক আছে, 1 2 3 4 5 নম্বরটাতে এম আছে, 1 2 3 4 5 নম্বরটাতে এম এটাই আছে, 1 2 3 4 5 নম্বরে এম এটাও আছে। এরপর এখানে আর আছে, আর এখানে টি আছে, এটা আমাকে দেখতে হবে। এখানে হয় আর বসবে, না হয় টি বসবে। তো এইটা আমি কীভাবে দেখবো, আমি পিছন দিকে ভালো করে আবার চেক করি, যে যদি আমি এইখানে টি আর এম, তার মানে এইখানে আর বসতে পারে বা এম বসতে পারে। দেখো এখানে আর এখানে এম, তো আমি একবার বিভিন্ন রকমভাবে ট্রাই করি। ফার্স্টে আর আছে, এম আছে, টি, জি, আর অথবা এম। ঠিক আছে, এম, টি, জি, এই আমার একটা প্যাটার্ন এলো ফার্স্ট 8টাতে। সেকেন্ড 8টাতে আমার কি আসবে, আর, এম, টি, জি, জি এর পর আবার আর অথবা টি, তারপর এম, টি, জি। দেখো আর ম্যাচ করেছে, এম ম্যাচ করেছে, টি ম্যাচ করেছে, জি ম্যাচ করেছে। এটা আমি পরে দেখছি, এটা পরে দেখলে এম ম্যাচ করলো, টি ম্যাচ করলো, জি ম্যাচ করলো। এবার আমি দেখবো যে আমি যদি এম বসাই, এখানে তো এম নেই, এখানে টি আছে বা আর আছে, তো এম তার মানে আমি বসাতে পারবো না, আমি এখানে আরই বসাতে পারবো। এখানে আর আছে, এখানেও আর আছে, তাহলে এখানে টি বসবে না। তাহলে আমার অপশান ম্যাচ করে গেল, যে আমার তাহলে ওই পোর্শনটাতে কি বসবে, কোন পোর্শনটাতে, ফার্স্ট সেকেন্ডটা, তাই তো, সেকেন্ডটাতেও আর বসবে, এটাতেও আর বসবে, এটাতেও আর বসবে, এটাতেও আর বসবে। কি আছে দেখি, এখানে আর, এখানে আর, এটাতে এম, এটাতে এম, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। খুব ডিটেলসে আমি বোঝালাম, মানে ইয়ে করে ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা কোশ্চেনটা পাবে ভালো করে। আচ্ছা, তোমরা বলবে এর পিডিএফ দরকার নাকি, সলিউশন যে আমি লিখছি এখানে, সেই পিডিএফটা যদি দরকার হয় তো আমাকে বলবে ভিডিওর কমেন্ট সেকশনে, আমি পরের ভিডিওতে তাহলে পিডিএফ বানিয়ে দেওয়ার ট্রাই করব। বাকি এগুলোর পিডিএফ তো নেওয়ার কোশ্চেন মানে হয় না কোনো, তোমরা ডিরেক্ট সলভ করো এখানে বসে। আমি যেরকম ডিরেক্ট সলভ করছি, তোমরা ডিরেক্ট সলভ করতে পারো, আমার সলিউশন দেখতে পারো, বা তুমি ইয়ে করতে পারো। যাই হোক, এইখানে আবার সেম দেওয়া আছে, এই যে ইস্টু দিয়ে এগুলো কি অনুপাত সমানুপাত বলে যেগুলোকে, তার মানে এইটার সাথে এইটা যেরকমভাবে লিঙ্ক, এইটার সাথে এইটা সেরকমভাবে লিঙ্ক, দেন এইটার সাথে আমাকে এইটা লিঙ্ক করতে হবে। তো আমি দেখি ফার্স্টে,
আমি না এখানে দেখে কীরকম কীরকম আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে STOMHINPUT, ইনপুট থেকে STOMH হলো। তো আমি যদি এখানে ইনপুট লিখি INPUT, তোমার পেপারে লেখার দরকার নেই, আমি বলছি বলে আমি এত ডিটেলস করে বলছি, বাকি তুমি এরকম কোশ্চেন দেখেই করতে পারবে। ফার্স্ট ক্লাস, তাই আমি এত ডিটেলসে বলছি। এরপরে যে ক্লাসগুলো হবে আমি তাড়াতাড়ি শেষ করবো, কারণ কি এটা প্রিভিয়াস ইয়ার পেপার, তো সেই কারণে। তো আমি দেখি এইখানে আমি অন্যরকমভাবে যদি আমি একটু ট্রাই করার চেষ্টা করি, আই থেকে এস হচ্ছে, ঠিক আছে, I 9, S 19, T 20, N 14, P 16, U 21, T 20, H 8, M 13। আমি লেখার পরেই না আমি বুঝে গেলাম কি হচ্ছে, আমি বুঝে গেছি। এইখানে 9 আছে ফার্স্ট, এখানে লাস্ট 8 আছে -1, এইখানে 20 আছে, এইখানে -1, ঠিক আছে, 14 -1 13, 16 -1 15, 21 -1 20, ঠিক আছে। তো সেমভাবে তাহলে আমি একবার এটা চেক করে নিই যে আউটপুটটা তো এরকমভাবে হচ্ছে কি না। আউটপুটের ও 19 N, তাই তো না, কি হলো, OUT PUT STOSTN, N 14 ও 15, ঠিক আছে, তাহলে একদম ম্যাচ করে যাচ্ছে, ঠিকই আছে। এবারে আমি যেটা আমাকে করতে হবে সেটা SOLVE, সলভ। তো আমি কে আমি ডি লিখতে পারি, -1 হচ্ছে যখন, আর আর এখানে আসতে পারে, আসবে, ঠিক আছে, -1 হচ্ছে যখন। ও হচ্ছে 15, তার মানে 14 হচ্ছে N আসবে, ঠিক আছে। এল হচ্ছে গিয়ে 12 11, তার মানে কে আসবে। ভি হচ্ছে গিয়ে 22 21 ইউ আসবে। DUKNR, 1 নম্বর অপশান আমি খুঁজে পেয়ে গেলাম। 1 নম্বর অপশান হয়ে গেল, DU দিয়ে আর কিছু নেই, তো এগুলো এলিমিনেট। এই একটা ফিগার রয়েছে, ফিগারটাতে ফার্স্টে আমি কি দেখব, ফার্স্টে আমি দেখছি ভেতরের ইয়েটা কটা রয়েছে, ত্রিভুজ রয়েছে 3টে 4টে, আচ্ছা 3 4 1 2 3 4 5, 1 2 3 4 5 এগুলো, তাহলে 3 4 5, 3 4 5 হলে এখানে এবার 6 আসবে ভিতরেরটা। ভিতরে 6 আছে, 1 2 3 4 5 6, হ্যাঁ 6 আছে, এটা হতে পারে। 1 2 3 4 5 6 এটাও হতে পারে। এখানে তো 1 2 3 4 5টা রয়েছে, এটা হবে না। এখানে তো 3টে আছে, এটাও হবে না। আচ্ছা, তার মানে এরপর আমি বাইরেটা দেখব। বাইরে এখানে 4টে চতুর্ভুজ, এটা 5টা, 1 2 3 4 5, এখানে 6টা, 1 2 3 4 5 6টা, তার মানে এখানে এবার বাইরেরটাতে 7টা আসার কথা। তো বাইরে 7টা, এখানে তো 1 2 3 4টে রয়েছে, এখানে 7টা, 1 2 3 4 5 6 7, 2, অপশন 2 মারবো, এগিয়ে যাব। এটা হচ্ছে ব্লাড রিলেশন। এটা হচ্ছে আমার প্রথম টপিক, যেটা আমি A to Z সফলতা ব্যাচে আমি প্রথম টপিক যেটা করাচ্ছি ব্লাড রিলেশন করাচ্ছি। এটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন, ঠিক আছে, কোডেড ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন ক্লাসটা তুমি করে দেখবে, মানে মজা চলে আসবে, এটুকু আমার গ্যারেন্টি, আমি কনফিডেন্সের সাথে বলতে পারলাম। যদি ভয় লেগে থাকে ব্লাড রিলেশনে, ক্লাসটা করে দেখো। যাই হোক, এখানে আমাদেরকে বলে দিয়েছে এটার মানে কি। এটার মানে #B মানে হচ্ছে AYV। আমি এগুলো একদম দেখবো না, আমি ডিরেক্ট এইখানে করতে থাকবো, আর আমি করতে থাকবো। আমি কীভাবে লিখছি না লিখছি সমস্ত কোর্সের ডিটেলস বলা আছে আমার প্রথম দিকেই তো ক্লাস, এগুলো তুমি দেখতেই পারো। যাই হোক, A%G, আমার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, আমি কীভাবে লিখবো না লিখবো সেটা আমি ডিটেলসে আমি এখন বলতে পারবো না। ওই ডিটেলসটা আমার আধা ঘন্টা টাইম লাগবে যদি আমি বলতে যাই, তো বুঝতে পারছো। তো যাই হোক, দেখো, A%G, পার্সেন্টেজ মানে হচ্ছে A ইজ দ্য সিস্টার অফ B, তার মানে A ইজ দ্য সিস্টার অফ G হবে। A সিস্টার অফ G। আমি কেন গোল করছি, কেননা আমি গোলকে ফিমেল রিপ্রেজেন্ট করি, আর এইটাকে মানে মেল রিপ্রেজেন্ট করি, গোলকে আমি ফিমেল রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। একটা দাগ মানে ভাই বোন হয়, ডবল দাগ মানে তারা ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ হয়। উপরে ফার্স্ট জেনারেশন, তারপর সেকেন্ড, তারপর থার্ড জেনারেশন, হালকা করে বলে দিলাম। বাকি এটা, এই যে কনসেপ্টটা বললাম, এটা আমার আধা ঘন্টার, আমার পেড ক্লাসে আধা ঘন্টায় আছে। আর পেড ক্লাসের আমাদের দামও খুব বেশি নয়, তুমি দেখতে পারো পার ক্লাস এখন 10 টাকা করে আমরা নিচ্ছি, ঠিক আছে। তুমি অবশ্যই ক্লাস হিসাবে নিতে পারো। যাই হোক, দেখো, A%G হয়ে গেল, কী হলো, A ইজ দ্য সিস্টার অফ G, G এর বোন হয়ে গেল। দেন G, এক সেকেন্ড, রেকর্ডিংয়ে আওয়াজটা আমি দেখে নিচ্ছি, হ্যাঁ আওয়াজ চলছে, ঠিক আছে, চলো। এটা কি আছে, অ্যান্ড G অ্যান্ড H। অ্যান্ডের কী দেওয়া আছে দেখি, কোথায় গেল আমার, সরি পেনটা কোথায়, এইটা, সরি, হ্যাঁ, A ইজ দ্য ডটার অফ B, মানে হচ্ছে গিয়ে G ইজ দ্য ডটার অফ H হবে, তাই তো। G ডটার হয়ে গেল, H-এর ডটার হয়ে গেল G, ঠিক আছে। H #B, হ্যাশট্যাগ মানে হচ্ছে H দ্য ওয়াইফ অফ B, মানে হচ্ছে H ইজ দ্য ওয়াইফ অফ B, H হচ্ছে ওয়াইফ অফ B, H ওয়াইফ অফ B, ঠিক আছে। B @Z,
বি ইজ দ্য ফাদার অফ জেড, বি ইজ দ্য ফাদার অফ জেড, তার মানে বি এর এইখানে আর একটা হবে বি ইজ দ্য ফাদার অফ জেড, জেড পার্সেন্টেজ এম মানে হচ্ছে জেড ইজ দ্য সিস্টার অফ এম, জেড ইজ দ্য সিস্টার অফ এম। তাহলে এই হয়ে গেল আমার ব্লাড রিলেশন। আমি এম এর ইয়েটা জানতে পারলাম না যে এম মেল ফিমেল কী আছে। দেন হাউ ইজ এইচ রিলেটেড টু এম, এইচ রিলেটেড টু এম, এম এর মা হচ্ছে এইচ, মা, মম। ওকে, আসি এবার আবার সেম কম্বিনেশন অফ লেটার। আমি বললাম কি ফার্স্টে আমি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 রয়েছে। আমি ফার্স্টে 8টা ভাগ করে দেখবো 1 2 3 4 5 6 7 8, বিতে এন্ড হচ্ছে। ঠিক আছে, তুমি চাইলে আরও ছোট ছোট করে করতে পারো, কিন্তু আমি 8টাতে আমার বেশি সুটেবল মনে হয়, তোমাদেরকে ওই জন্য করতে বলি। দেখো এখানে 8টাতে লাস্টে বি রয়েছে, তার মানে আমি লাস্টে এখানে আবার বি লিখতে পারি। এই লাস্টে বি, তার আগে বি আছে, এখানে গ্যাপ আছে, এখানে আমি বি লিখতে পারি। ঠিক আছে, তাহলে জি এর পর এস রয়েছে, দেখো জি এর পর এস রয়েছে, তাহলে এস বি, আচ্ছা এখানে একটা গ্যাপ রয়ে গেল, দেখি জি এস বি সি, জি এস বি সি, না সি তো নেই, এখানে এ আছে, তাহলে আমাকে 4টেতে ভাগ করতে হবে। ঠিক আছে, এরকমভাবে 4টে ভাগ করতে হবে, আমার দেখে বোঝা যাচ্ছে। মানে সিচুয়েশন অনুযায়ী আমি বললাম না যে 8টা ফার্স্টে করলাম, 8টার পর আমি 4টে ভাগ করব। আচ্ছা এবার আমি চেক করব যে ঠিকঠাক আছে কিনা। জিএসবি, 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 এখানেও জিএসবি হবে, তাহলে জিএসবি হলো। তো এখন এইখানটায় আমি বি করতে পারবো না, কারণ কি যখন ভাগ হচ্ছে এ বি সি, তাহলে এখানে ডি আসবে, তার মানে আমার অপশন কি হলো এস বি জি ডি। বোঝা গেল কীভাবে করলাম, এস বি ডি জি, এস বি জি ডি, 4 নম্বর অপশন। ঠিক আছে, এই হচ্ছে সিলোলিজম, সিলগস। এটাও এত সুন্দরভাবে আমার করানো আছে। আমার বেস্ট যদি দুটো চ্যাপ্টার আমাকে বাঁচতে হয় রিজনিংয়ে, আমার প্রথমে আমি ব্লাড রিলেশন আমার নিজের ফেভারিট, সেকেন্ড হচ্ছে আমার সিলগস। ঠিক আছে, তাই এই চ্যাপ্টারগুলো আমি নিজে যেরকমভাবে শেখাবো, তাই আমি শিওর যে অন্য কেউ সেটা শেখাতে পারবো না, কারণ কি নিজের ফেভারিট টপিক যেরকমভাবে শেখানো যায় আমি কত স্পিডে করে দেবো এটা দেখো। অল কম্পিউটার্স আর ফুটবলার্স, সমস্ত কম্পিউটার ফুটবল। সাম ফুটবলার্স আর রাউন্ড, কিছু ফুটবলার রাউন্ড। সাম রাউন্ড আর স্টুল, কিছু রাউন্ড স্টুল। ঠিক আছে, তাহলে সাম ফুটবলার্স আর কম্পিউটার্স, সাম ফুটবলার্স আর কম্পিউটার, সাম ফুটবলার্স আর কম্পিউটার, ইয়েস। সাম রাউন্ড আর ফুটবলার্স, কিছু রাউন্ড ফুটবলার, হ্যাঁ এটাও ঠিক। সাম স্টুল আর রাউন্ড, সাম স্টুল আর রাউন্ড, ইয়েস এটাও ঠিক। আমি জানি যারা কিছু জানেন বুঝতে পারছেন না, মানে যারা ফার্স্ট টাইম দেখছে সিলেবাস সম্বন্ধে, তারা ভয় খেয়ে যাবে যে এত তাড়াতাড়ি কী করে হলো কি না, বাট অনেক আছে। 3টে ক্লাস লাগবে আমার সিলক্স কমপ্লিট করাতে, মানে প্রথম 2টো ক্লাসে আমি কনসেপ্ট বলবো, ফার্স্ট ক্লাস কনসেপ্ট বলবো, থার্ড ক্লাসে আমি সমস্ত টাইপের প্র্যাকটিস করাবো। তো বুঝতেই পারছো যে আমি তাহলে এইখানে আমি কী করে বলবো সেসব ডিটেলস। যাই হোক, নেক্সট আবার সিলক্স আছে, আবার দেখি কীভাবে করব। মোস্ট স্যুটস আর ট্রাউজার্স, মোস্ট আছে তার মানে কিছু স্যুটস আছে, ট্রাউজার। সাম শার্টস আর, আচ্ছা এটা স্যুট, SUIT। আচ্ছা সাম শার্টস আর টায়ার্স, আচ্ছা এটা ট্রাউজার, TROUSER। এই ওয়ার্ডে খেলবে এরা। সাম শার্ট আর টাইস, পরে দেখছি অল সুটকেস আর ওয়াচেস, আচ্ছা সব আলাদা আলাদা করা আছে যে। সাম শার্ট আর টাইস, আর একটা কি হয়েছে অল সুটকেস আর ওয়াচেস, সুটকেস, অল সুটকেস বলেছে, সমস্ত সুটকেস ওয়াচেস, তাহলে অল ট্রাউজার্স আর স্যুট, অল ট্রাউজার্স আর স্যুট না, সাম শার্টস আর সুটকেস, সাম শার্ট আর সুটকেস, না আমার এই কোশ্চেনটাতে কিছু গন্ডগোল মনে হচ্ছে, বুঝলে। সাম শার্টস আর নট ওয়াচেস, সাম শার্ট আর ওয়াচেস, সাম শার্ট আর নট ওয়াচেস, না কোনো ডেফিনিট রিলেশন দেওয়া নেই, তার মানে নাইদার অফ দ্য, একটা অপশান থাকবে নাইদার অফ দ্য অ্যাবোভ ইজ ফলোড, বা অন্য অপশানও থাকতে পারে নান ফলোড বলে। আমার মনে হচ্ছে এখানে একটু গন্ডগোল আছে, এটা স্যুটস লেখা আছে, এটা সুটকেস হলে ঠিকঠাক থাকতো আমার মনে হয়। যাই হোক, যা কোশ্চেন আছে আমি কোশ্চেনকে তো চেঞ্জ করতে পারি না, তোমরাও তাই, ওইটাই বলে রাখছি। এক্সামেও যদি মনে হয় যে ভুল আছে, কোশ্চেন মনে হচ্ছে ভুল আছে, কোশ্চেন যা আছে কোশ্চেন ঠিক। সাম ক্রাইবস আর প্যান্টস, ঠিক আছে হলো। নো ক্রিব ইস এ ট্যাপ, নো ক্রিব ইস এ ট্যাপ, তো নো সি ইস এ টি, এটা হয়ে গেল। অল প্যান্টস আর সেলস, সমস্ত যে প্যান্টস আছে সেটা সেলস। অল সেলস বিং ক্রিব ইস এ পসিবিলিটি, অল এস বিং সি ইস এ পসিবিলিটি, সমস্ত এস যদি আমি সিতে নিয়ে যাই সেটা পসিবিলিটি ট্রু হবে, একদম ট্রু হবে। আর 3টে ক্লাস লাগবে, আমি জানি যারা বুঝতে পারবে না তারা কিছু, আমি এখানে কি ডিটেলস বোঝাবো,
আমি তো সলিউশন করছি, আমি সলিউশন করছি মানে আমি এটা জানি যে তুমি আমার কাছে বা তুমি এই কোর্সের বেসিক তুমি জেনে পড়ে এসছো, আমি সেরকমভাবে করাবো না। অ্যাটলিস্ট সাম ট্যাপস আর নট ক্রাইবস, সাম ট্যাপস আর নট সি, অ্যাটলিস্ট সাম কিছু টি সি নয়, ঠিক আছে এটাও ঠিক। সাম পি আর নট টি, সাম পি আর নট টি, সাম পি আর নট টি, ইয়াস এটাও ঠিক আছে। তার মানে অল ফলোস হবে, একটা অপশন পাবো অল ফলোস। এক সেকেন্ড, আমি যে প্রথম সিলক্সে করলাম আমি 3টে রাইট দিয়েছি, তার মানে এইখানেও অল 1 2 3 ফলোস বলে কিছু অপশন থাকবে, সেটাতে আমাকে রাইট টিক মারতে হবে, ঠিক আছে 4টে অপশনের মধ্যে। আচ্ছা এটা হলো ওকে। এবার আসবে কি ম্যাথামেটিক্যাল অপারেশন বলে। আমি আরেকটা জিনিস বলে রাখি, আমি কী কী সিলেবাস কভার করাচ্ছি না করাচ্ছি, আমি এইসব সিলেবাস কভার করাচ্ছি কিনা তার জন্য একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, রিজনিংয়ের স্ট্র্যাটেজি ভিডিও বলে, ইন্ট্রোডাকশন ভিডিও বলে কিছু একটা আছে, 3-4টে ভিডিও নিচেই আছে এটার থাকবে। তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো যে আমি কী কী সিলেবাস কভার করেছি, আমি কটা ক্লাস নিয়ে এক একটা চ্যাপ্টার কভার করেছি, কোন চ্যাপ্টারটা কত বেশি গুরুত্ব দিয়েছি, তোমরা ডিটেলস ওখানে দেখতে পারো তবেই। আর আমাদের মোটোই হচ্ছে পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। সো যাই হোক, আচ্ছা সাইন, এইগুলোতে আমাকে সাইন চেঞ্জ করতে হবে, এটা কিছু করার নেই, এটা 4টে অপশন আমাকে বসে বসে দেখতে হবে। কিন্তু এটা করার সবথেকে ইজি উপায় কি, আমি 4টে অপশন যখন চোখ বুলালাম আমি দেখলাম লাস্টে ইকুয়াল টু কোর্স আর 4টেতেই আছে, তার মানে আমি বুঝে গেলাম যে এইটা ইকুয়াল টু আমার এই ইয়েটা আমার সলভ করে আমাকে 8 আনতে হবে। তো আমি ফার্স্টে তার মানে একটু স্মার্টলি খেলি, যখন আমাকে 8 আনতে হবে একদম বড় একটা রয়েছে 119 7, আমরা নাম তার জানি যে 7 19 এবং 119 সাথে 119 হয়, ঠিক আছে ঠিক বললাম, 19 সাথে নয় তো 17 সাথে 119 হয়, 17 সাথে 119 হয়। তো আমি ফার্স্টে ভাগ দেওয়ার চেষ্টা করব, আমি এগুলো এলিমিনেট করছি না, বাট আমি ট্রাই করছি ভাগ দিয়ে এটা একবার করার, কারণ কি আমাকে যখন 8 আনতে হবে তো আমি সব দিকে ছোটো যেটা হয় সেটা করি। আচ্ছা এবার 119-এর সাথে পরে আমি এক এক করে যাব, আমি 1 নম্বরে গেলাম, 17 সাথে হলো তার মানে 17 হয়ে গেল, এইখান থেকে আমার 17 চলে এলো। 17-এর উপর প্লাস 63, 17 প্লাস 63 তারপর মাইনাস 24, 17 প্লাস 63 10 1 80, তারপর কত -24, -24 যখন আমি করব 56, 56 ইন্টু 3, 56 ইন্টু 3 8 আসবে, আসছে না, ওকে তাহলে আমি অন্য কিছু ট্রাই করে দেখি। অন্য কিছু ট্রাই করার জন্য আমি ফার্স্টে বদমাস রুল কাজে লাগাতে হবে, তো সেই জন্য আমি সেকেন্ড অপশানটা আমি ট্রাই করি, এটা হলো না যখন সেকেন্ড অপশানটা ট্রাই করি, ফার্স্টে মাইনাস আছে দেন প্লাস আছে এরকম করে দেখবো আমি, তারপর ডিভাইড আছে দেন ইন্টু আছে। তো আমি দেখলাম এখানে 63 24-এর যে ডিভাইড, এটা আমার কীরকম একটা লাগলো, মানে 24 63 24 এটা এরকমভাবে হয়ে যাবে, 63 24 ইন্টু 3, 3কে তো আমি 8 দিয়ে কেটে দিলাম, বাকি আমি 8কে 63 দিয়ে কী করে কাটবো, এটা একটা অপশন প্রবলেম হয়ে গেল। আচ্ছা 3 নম্বরে দেখি কি আছে, 3 নম্বরটা আমি এরকমভাবে লিখবো এখানে যে কী কী আছে, ফার্স্টে প্লাস তারপর ডিভাইডেড তারপর ইন্টু তারপর মাইনাস ইকুয়াল টু তো করাই আছে। তো আমি বদমাস রুল হিসাবে ফার্স্টে জানি যে আমি ফার্স্টে ডিভাইডটা আগে করব, তো 7/63 এখানে আছে আমার ডিভাইড 63, তারপর মাল্টিপ্লিকেশনটা আগে হয়, তারপর আমার 24, তারপর এখানে -3 আর এইদিকে 119 প্লাস। তো আমি 7 9 63 করলাম, বাকি 3 8 24 3, তার মানে আমার 8/3 এখানে চলে এলো, সেখান থেকে আমি 8 কীভাবে আনবো, এটাও কীরকম হলো না, সব কিছু এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে কি আমার ফার্স্ট অপশানটা চেক করতে ভুল হয়েছে, কারণ কি 2 3 তো আমি চেক করে করলাম, ফার্স্ট অপশানে কোনো বদমাস রুল লাগাতে ভুল হতেই পারে, বাকি আমি লাস্ট অপশানটা আগে দেখে নিই একবার কী কী দিয়েছে। চলো প্লাস ডিভাইডেড তারপর মাইনাস তারপর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, তারপর ইকুয়াল টু তো আছে। তো 119 7, তার মানে আমি 7/63 এখানে আমি আবার লিখবো, 7/63 লেখার পরে এইখানে তো প্লাস 119 আছে, আবার এদিকে -24 ইন্টু 3, আবার তো সে 7 9 রয়ে গেল, 1/9 নিচে রয়ে গেল, নিচে 9 দিয়ে তো কাটাকুটির কোনো গল্প নেই, তার মানে কী হলো এখানে কিছু ভুল আছে কোনো, আবার যাই হোক আমি ফার্স্ট অপশানটা আমি আরেকবার ট্রাই করে দেখি কী বলা রয়েছে। ফার্স্ট অপশানটা যদি আমি ট্রাই করি, ফার্স্ট অপশানটা তাড়াহুড়োতে করলাম মনে হলো, ডিভাইড প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, 119/7 প্লাস 63 -24 ইন্টু 3, হ্যাঁ আমি ভুল করেছি,
কি ভুল করেছি বলো তো, আমি 63 - 24 আগে করে দিয়েছি, কিন্তু বদমাশ রুলটা আমি লাগাতেই ভুলে গেছি। ঠিক আছে, এরকমই কিছু মানে স্টেপ জাম্প করলে এই ভুলগুলো হতে পারে। এটা 17 হলো, 17 + 63 - 24 9, মাইনাসটা এদিকে হয়ে এইখানে 24 3 72 হয়। ঠিক আছে, 2 হাজার 3 গুণে 4 7 72, তার মানে 63 - 72 17, 63 আর 17 অ্যাড করলে হচ্ছে 7 3 10, 6 7 80, 80 থেকে 72 মাইনাস হয়ে আমার 8 অ্যান্সার আসছে। তার মানে আমার অপশন 1 হচ্ছে গিয়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দারুণ। তা আমি ফার্স্টে যেটা ভেবেছিলাম সেটাই, যে ছোটো করার জন্য ডিভাইড করে আমি দেখবো, সেই জন্য করেছিলাম, কিন্তু আমার এইখানটায় বদমাশ রুল লাগাতে ভুল হলো। কেমন? এইখান থেকে একটা জিনিস প্রমাণ হলো কি, যে আমি তোমাদের কোশ্চেন আমি ডিরেক্ট এক্সাম লেভেলে কীভাবে সলভ করবো সেটা আমি দেখানোর জন্য আগের থেকে আমি সলভ করে আসিনি। যদি করে আসতাম তাহলে আমার মাঝখানে এই ভুলটা হতো না, আমি ধরে ফেলতাম যে কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে। যাই হোক, আবার একটা ম্যাথামেটিক্যাল অপারেশন রয়েছে। আমি প্রথমে চোখ বুলালাম যে না, ইকুয়াল টু দু জায়গাতে আছে লাস্টে, তার মানে আমার লাস্টে 2 আসবে না, তো আমি এক এক করে আমাকে চেক করতেই হবে, কিছু করার নেই। ডিভাইড মাইনাস, 1 নম্বরটা ট্রাই করছি আমি, প্লাস মাইনাস ইন্টু ইকুয়াল টু। ওকে, বদমাস হিসাবে আমি ফার্স্টে এইটা হবে 34 × 3। আচ্ছা, দেখে নিই, 289/121, আমি এটা দেখেই নয় ফার্স্টে করে দেবো, কারণ আমার 2 যদি আনতে হয় তাহলে আমার এইটা তো ডিভাইডেড যাবেই না, 121 দিয়ে তো আমার ডিভাইড হয় না 289। তো যখন হয় না তখন আমি এই অপশানগুলোকে আমি লাস্টে চেক করবো, আমি পুরোপুরি এলিমিনেট করলাম না, আমি এইগুলো আগে দেখি। এখানে দেখো ইন্টু আছে, মাল্টিপ্লাই, তো 289 × 121 এত বড় আমি মাল্টিপ্লাই করবো? তো পরে করব, আমি সহজ জিনিসটা আগে দেখি। প্লাস দিয়ে যেটা আছে 3 নম্বরেরটা, প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভাইড। চলো, এদিকে কি রয়েছে তাহলে, 289 + 121 প্লাস যদি আমি করি 9 × 10, 9 × 10, 1 1 8 2 10 1 11, 1 3 1 4 410, 410 থেকে 154 আমি মাইনাস করবো, 6 10, 6 আর 6 11, 2 256, 256 আমার এই সাইডে হলো, এই সাইডে। ওই সাইডটাতে আমি যদি দেখি 307 মাইনাস 34 × 3, 34 × 3/2, তো 2 দিয়ে আমি 17 করবো, 17 3 51, 51 মাইনাস হবে, 51 মাইনাস হলে 6, 5 থাকে 1, 256, ম্যাচ করে গেল তো ফার্স্ট এই 3 নম্বরেই ম্যাচ করে গেল। চলো, ওকে, আবার এটার সাথে এইটা ম্যাচ, এটার সাথে এইটা ম্যাচ, তো এইটার সাথে কি হবে সেটা ম্যাচ করতে হবে, দেখা যাক। ফার্স্টে আমি পরপর যদি লিখে নিই না, আমি অনেক কিছু ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা লিখতে কতক্ষণ লাগবে? 3-4 সেকেন্ড। IVISNO, আমি দেখছি কি এটার সাথে কিছু চেঞ্জ হয়নি, প্লাস মাইনাস হয়নি, অন্য কিছু যদি আমি ট্রাই করি, এই দেখো দুটো করে আমি যদি দেখি আমার চোখের মধ্যে ভেসে গেল, এই দুটোকে এরকমভাবে করেছে, এই দুটোকে এরকমভাবে করেছে, এই দুটোকে এরকমভাবে করেছে। তো আমি চেক করে নেবো যে এটা আছে কিনা। COকে OC করেছে, LOকে OR করেছে, URকে RU করেছে, তার মানে ইওলোকেও আমি এরকম করবো, EYLLWO, EYLLWO। ঠিক আছে, আবার এখানে আছে, আমি 8টা ভাগ করবো ফার্স্টে, 1 2 3 4, 16টা আছে কি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 1 2 3 4 5 6 7 8, 8 মানে এইখানটাতে ভাগ হচ্ছে আমার, তাই তো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, তো যখন রয়েছে 8টা, আমি এতগুলো গ্যাপ রয়েছে, তো আমি ওই জন্য আরও 4টে করে ভাগ করে নিই, কারণ কি এতগুলো যখন রয়েছে, তো M-O', তো আমার মনে হচ্ছে আমি প্যাটার্ন পেয়ে গেছি, M', তো M এর পর N যদি আমি এখানে বসাই, M এর পর N এখানেও রয়েছে, M এর পর N এখানে বসবে, ঠিক আছে, MNO, M এখানে বসবে, MNO, এখানে লাস্টে P আছে, P, P, তাহলে MNOP, রাইট। তাহলে আমার কি হলো, NPM, অপশন 1ই দেওয়া আছে, নিচের দিকে দিত তাহলে স্টুডেন্টের খুঁজতে বেশি টাইম লাগতো না। আচ্ছা, ইনে কোডেড করা আছে, পেন কোথায় চলে গেল আমার, ইনে কোড ল্যাঙ্গুয়েজ ব্যানানা ইজ রিটেন অ্যাজ, এইটা দেখি কিভাবে করা আছে, BANYAN, বানিয়ানকে করা আছে আমার EDQBDQ, এটাকে না আমি একটু
ছড়িয়ে ছিটিয়ে লিখি, তাহলে আমার করতে সুবিধা হবে। BANYAN, ঠিক আছে। ওকে ওকে, কী করি, বি মানে আমি নাম্বারগুলো লিখে নিই একবার। 2, 5, 1, 4, 14, 17, Y 25, B2, A1, D4, N14, Q17। আই থিঙ্ক পেয়ে গেছি। 14 3 17, 2 3 5, 1 3 4, 14 3 17, 25 3 28, 28 মানে 2, 26 2 28, 1 3, তো হ্যাঁ 1 3 4, 14 3 17 প্লাস 3 করে আসছে। তো লাঞ্চেও কি তাই আসছে? L12 3 15, 1 3 4, ঠিক আছে। H 8 3 11, ঠিক আছে। তাহলে স্ট্রাইকারকে আমি সেরকমভাবে লিখবো। এস আছে, এসকে আমি লিখবো কত হচ্ছে, +3 হচ্ছে না। তো এস মানে হচ্ছে 19 20 21 22, 22 মানে হচ্ছে ভি। ভি এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আমার অপশান মিলে গেল, আমি অত খাটবো কেন। আবার রয়েছে এটার সাথে এইটা, এটার সাথে এইটা ম্যাচ করতে হবে। তো ওমলেট আর এগ মানে তোমরা জানো, এগ থেকে ওমলেট হয়, রিলেশনটা আমার এস্টাবলিশ এরকম করে আসছে। এগ থেকে ওমলেট হয়, তাহলে কি থেকে রোড হবে সেটা আমাকে ভাবতে হবে। কি থেকে রোড হচ্ছে? ওর, আয়রন ওর হয়, আয়রন ওর যেটাকে বলছে আয়রন ওর। আয়রন ওর দিয়ে রোড হয় না। লেটেক্স মানে কি, অ্যাসফল্ট মানে কি, ফ্লেক্স মানে কি লিখে দিয়েছি আমি। লেটেক্স মানে হচ্ছে মিল্কি হোয়াইট ফ্লুইড প্রডিউসড বাই এ ভ্যারিয়াস সিড প্ল্যান্টস ইনক্লুডিং রাবার ট্রি, মিল্কউইড, স্পার্জ অ্যান্ড পপি ফ্যামিলিস। মানে এই সব যেগুলো হয়, ল্যাটেক্স মানে হচ্ছে একটা কোনো মিল্কি টাইপের জিনিস, মিল্কি হোয়াইট ফ্লুইড, যেগুলো এইসব ট্রি থেকে প্রডিউস করা হয়। তো সেই জিনিস থেকে, দুধের মতো দেখতে জিনিস থেকে কি রোড তৈরি হবে? না। আয়রন ওর তো হলো না, কী হলো, লেটেক্সও হলো না। তারপর কী হচ্ছে, ফ্লেক্স। ফ্লেক্স হচ্ছে আ ব্লু ফ্লাওয়ার্ড হার্বিয়াসিয়াস প্ল্যান, ঠিক আছে। তো কোনো ব্লু ফ্লাওয়ার, কোনো ইয়ের কথা বলছে, তো সেই জিনিসটা দিয়ে তো রোড তৈরি হবে না। অ্যাসফল্ট, অ্যাসফল্ট মানে হচ্ছে মিক্সচার অফ ডার্ক বিটুমিনাস পিচ, তো পিচ দিয়ে তো রোড তৈরি হবে, ঠিক আছে। তো এই জিনিস হচ্ছে, তুমি যদি তোমার ভোকাবুলারি উইক হয় তাহলে তুমি কোশ্চেন করতে পারবে না, তুমি যতই করো। তুমি অপশন এলিমিনেট করতে পারো, হয়তো তুমি অ্যাসফল্টের মানে জানো না, বাট তুমি ওরের মানে জানো, লেটেক্সের মানে জানো, ফ্লেক্সের মানে জানো, এগুলো তুমি মানে জানো যে এগুলো হবে না, তাহলে অ্যাসফল্ট হবে। অ্যাসফল্টের মানে জানো না, তবে অ্যাসফল্ট ক্লিক করতে পারবো আমি, ঠিক আছে। তো এটা এরকমভাবে হতে পারে, বাকি মানে জানতে হবে। এটা করলাম না, না এটা আবার অন্য জিনিস, ইংলিশ ডিকশনারি। ফার্স্ট ফার্স্ট কোশ্চেন ছিল আমাদের ইংলিশ ডিকশনারি, বাকি এটা অন্য কোশ্চেন, ওটা আলাদা কোশ্চেন ছিল। তো ফার্স্টে সব ডি, আমি কিছু দেখবো না। এখানে ই আর আই আছে, ই হচ্ছে 5 আর আই হচ্ছে কত, 9, তাই তো, 9 যে 10, হ্যাঁ। তার মানে ডি ইগুলো আগে আসবে, তার মানে 1 2 3 আমার আগে আসবে, 4 5 6 আমার পরে যাবে, ঠিক আছে। 1 2 3 আমার আগে আসবে, 1 2 3-এর মধ্যে কোনটা আগে আসবে? ডিই ভি, ডিই টি না ডিই ভি? ভি হচ্ছে গিয়ে 22, টি হচ্ছে গিয়ে 20, তার মানে 2 আমার সব দিকে আগে আসবে। ইয়াস, 2 আমার সবগুলোতেই আছে, নো প্রবলেম। তো 2 আমার আগে এলো। আচ্ছা, তারপর ভি, ভি দুটোতেই আছে। ভি এর পর ও, ভি এর পর এ, ভি এর পর এ আমার আগে আসবে, তার মানে 2 3 1, 2 3 1 এটা হতে পারে, 2 3 1 এটা হতে পারে, 2 3 1 এটা হতে পারে, এটা হবে না। ওকে, এবার 4 5 6-এর মধ্যে দেখি। আই 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 আছে, হবে না। ডি আই এ, ডি আই এ, তার মানে 6 আমার লাস্টে আসবে, আমি বোঝা গেল, ঠিক আছে। কারণ কি ডি আই এ গুলো আগে আসবে, এফ লাস্টে আসবে। ডি আই পি আগে আসবে না জি আগে আসবে? জি হচ্ছে 7, পি হচ্ছে কত, 16, তাহলে 5 আগে আসবে, 4 পরে আসবে, তার মানে 5 4, তার মানে 2 3 1 5 4 6, 2 3 1 5 4 6, 2 3 1 5 4 6, অপশান সি 3 নম্বর। আচ্ছা, ব্লাড রিলেশন, আবার মাই ফেভারিট। ওকে, এল @m, L is the daughter of M, L is the daughter of M, M percentage F, percentage হচ্ছে A is the wife of B, মানে M is the wife of B, M is the wife of F, sorry, F। আচ্ছা, F হ্যাশট্যাগ হচ্ছে গিয়ে A is the brother of B, F is the brother of Q, F is the brother of Q, Q and P, and হচ্ছে গিয়ে A is the husband of Q, is the husband of P, Q is the husband of P, P @n, P is the daughter of N, P is the daughter of N, তার মানে N আমার উপরে আসবে, ঠিক আছে। তাহলে হাউ ইজ F রিলেটেড টু P? F রিলেটেড টু P, P এর সাথে F এর রিলেশন কি আছে? P এর ব্রাদার ইন ল, হাজব্যান্ড ব্রাদার, ঠিক আছে, সেটাও আমার অপশানের মধ্যে চলে আসছে। ওকে,
একটা নাম্বার সিরিজের কোশ্চেন রয়েছে, কি আসবে নাম্বার সিরিজে। ফার্স্টে আমি দেখছি ছোটো ছোটো করে আমার মাইনাস হচ্ছে, বেসিকে সব বলা আছে, আমি বেসিক জিনিস ছাড়া একদম যাচ্ছি না। এটা ফার্স্টে মাইনাস যদি আমি করি কত আসছে, 6 9 আসছে, তাই তো 4 4 8 আসছে, সরি 8 আসছে। আচ্ছা এটা যদি আমি মাইনাস করি 34 থেকে 46, 34 12, রাইট, ইয়েস। 26 থেকে 34 যদি আমি করি 26 8 আসছে, -8। আচ্ছা 14 থেকে 26 যদি করি -12 আসছে, তাহলে -8 -12 -8 -12 প্যাটার্নে আবার -8 যদি করি 8 6 14 আসবে আমার, 8 6 14, অপশন সি। ইন্ডিকেট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লজিক্যাল মিনিংফুল ওয়ার্ড, আবার ডিকশনারির মতো। হ্যাঁ, না না না, সিলেক্ট দ্য অপশন ইন্ডিকেট দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট ইন এ লজ। আচ্ছা 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 আচ্ছা, মান্থ ডে ইয়ার আওয়ার মিনিট। তো আমাকে ছোটোর থেকে বড় না বড়োর থেকে ছোটোতে সাজাতে হবে? যাই হোক আমি ছোটোর থেকে স্মল থেকে বিগ বা লার্জ, এটাতে আমি ফার্স্টে সাজিয়ে দেখি কি হচ্ছে, তারপর যদি না হয় উল্টে দেবো, অপশানে যদি না পাই। তো আমার সব থেকে ছোটো ইউনিট কত? আওয়ার, মিনিট, ডে, মান্থের মধ্যে সব থেকে ছোটো ইউনিট হচ্ছে মিনিট, মিনিটের পর আওয়ার, ঠিক আছে, আওয়ারের পর ডে, ডের পর মান্থ, মান্থের পর ইয়ার। 5 4 2 1 3 বা 3 1 2 4 5 কিছু থাকবে। তো ফার্স্টে 3 আছে, তার মানে আমার অপশান এরকমভাবে আসবে 3 1 2 4 5, 3 1 2 4 5, ঠিক আছে, অপশান 2। আবার 25টা কোশ্চেন শেষ হয়নি। সাম প্যারটস আর পিগ, সাম পিগ আর পোলস। আজকে 25টা কোশ্চেন শেষ করতে পারলাম না, তার মানে আমি কত আস্তে করছি ভাবো, আমি পরের দিন থেকে আরও স্পিডে টানবো। অল পোলস আর পেটস, অল পোলস আর পেটস, ঠিক আছে। এটা কি আছে? প্যারট। সাম পোলস আর পিগ, সাম পোলস আর পিগ, ইয়াস সাম পোলস আর পিগ। সাম পেটস আর প্যারেটস, সাম পেট আর প্যারেট, না না না। অল প্যারেট আর পেট, অল প্যারেট আর পেট, না। সাম পেট আর পিগস, সাম পেট আর পিগস, ইয়াস সাম পেট আর পিগস। তো অনলি 1 and 4 ফলো, আর বাকি পেট, প্যারেট, সাম, অল, না। তার মানে অনলি 1 and 4 ফলোস। এটা আইদার আর হবে না এখানে, এই দুটোর মধ্যে। কেন হবে না কিছু না, আমি পরে বলেছি। ওকে ওকে ওকে, কমপ্লিট। তো এই হলো 25টা কোশ্চেন আমাদের সলভ হলো। কেমন লাগলো ভিডিও বলবে, আমি পরের দিন থেকে আরও স্পিডে টানবো। এই যে আমি আবার প্রথমে বলে দিয়েছি যে এই ক্লাসের গ্রুপগুলোতে তুমি অ্যাড হয়ে থাকতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এত দূর অবধি ছিল, বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমি প্রত্যেক দিন আমরা ভিডিও আনছি প্রিভিয়াস ইয়ার পেপারের। তো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করবে, আর সাথে থাকো, পড়াশোনা করতে থাকো। কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম তো আমি দিয়েই দিয়েছি, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।